12 ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয়ের নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদি। এতে তিনি বলেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত থাকবে। এদিকে টুইট বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং পারস্পরিক অগ্রগতির পথে পাকিস্তান দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপির ঐতিহাসিক এই জয়ে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে আমি অভিনন্দন জানাই। শাহবাজ শরীফ আরও বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি আগ্রহী। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এদিকে বিএনপির অবিস্মরণীয় বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 13 ফেব্রুয়ারি সকাল 7টা 48 দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। এতে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। পোস্টে আরও বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।